এবারে কি হবে বল দেখিন বাপ, এটা আমি ভেঙে ফেললাম। এটা কত দাম ভাই? এরম বলিস না, গুনাহ হবে। তুই খেটে খুটে খাস গরিব মানুষ। হ্যাঁ এই শুনছেন, বলবো না, ছেড়ে দেবো। আমি শুধু হসপিটালের কথা বলি, দোয়া করতে দেবো। শুনছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা শোনেন। 2021-এ আমি তো ভাই এ লাইনের লোক নয়, কথা বুঝে আসছে, কিন্তু এ লাইনে মাথা গলালাম কেন? এ লাইনে মাথা গলিয়েছি কারণ হচ্ছে এটা চুচুড়ার মসজিদ মাদ্রাসায় রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল, এই টিএমসি সরকার, জানেন? আমি আন্দোলন করে মসজিদ মাদ্রাসাকে খুলেছিলাম। তখন আমাকে অনেক চমকাবে ধমকাবে, অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করেছিল। যাই হোক, পারেনি, মাদ্রাসা খুলেই এসেছি। আমি হয় মরবো নাই নামাজ পড়ে মসজিদ থেকে যাবো, দুটোর মধ্যে একটা, 3 নম্বর কোনো অপশান নেই, যা খুশি করে লিখে যা। খুলেছি। আমি তো কারোর উপর জুলুম করছি না, আমি আমারটা কেন তুই তালা মারবি? কথা কি ভুল বলা হচ্ছে নাকি? তারপরে আবার আমি তখন ভাবলাম, না, লুহা না হলে লুহা কাটা যাবে না, রাজ পাওয়ার না হলে রাজ পাওয়ারের লোকেরা অন্যায় করলে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। যতই লোক থাকুক, আইনকে আইন দিয়েই রুখতে হয়, তাই তো নাকি? তা মনের মধ্যে চিন্তা করছি কি করা যায়। হঠাৎ করে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, আর এই বাংলায় রাজ্য সরকার রাস্তায় নেবে ছি ছি ক্যা আশা করছিল না। আমি তখন বলেছিলাম, আমি নাগরিক হিসেবে বলতে পারি তো নাকি, আমি বলেছিলাম আপনি এখানে ছি ছি ক্যা না করে, মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করেন। এবিপি নিউজ এটা বাইট দিয়েছিলাম। ও বাবা, ওই দিন জলসা করে ঘরে গেছি, রাত তখন 1-1.5 বাজে হবে, প্রায় দেখি 2-2.5 হাজার পুলিশ আমার বাড়িতে। শুনছেন কেন? যাতে আমি আর মুখ না খুলি ভয়ে। ও জানে না সিদ্দিক আকবরের খুন আছে আমার গায়ে। কথা বুঝে আসছে? কড়া করে যদি হাত তুলে দিই, কড়া করে যদি হাত তুলি, হাত তোলাবার নিয়ম আছে, কড়া করে যদি হাত তুলি, চোখ চেয়ে থাকবি, জান বেরিয়ে চলে যাবে। আমাদের সঙ্গে লেগে লাভ নেই। কথা বুঝে আসছে? কত লোক লাফালাফি করতে গেছে, বেশি দিন হয়নি কামন করে নিয়েছে। এই দক্ষিণ 24 পরগনায় কোনো একটা জায়গায়, নাম বলবো না, যখন মরে গেছে তাহলে বেশি বলা ঠিক নেই, বলছি, একটু পাকামো করতে গেছিল। আমি বলেছিলাম আল্লাহ তোকে খুব শিগগিরই লরি তলায় ঢুকিয়ে দেবে, 2 দিনের মধ্যে ঢুকে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তুমি যদি বলো আমি অমুক নেতার লোক, আমার নেতা আমার সাথে আছে, আর আমি আল্লাহ রসুলের পক্ষে কাজ করছি, তাহলে আমার আল্লাহ আমার সাথে আছে, এইটাই হচ্ছে আমার ইমান। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? ওই 2-2.5 হাজার পুলিশ পাঠিয়েছে। আমি দেখে বললাম না, দেরি করলে হবে না তো। 17ই ডিসেম্বর পুলিশ পাঠিয়েছে, এবারে তারপর দিনই নওশাদকে ধরেছে। তুই তো পড়াশোনা করছিস আর খেলছিস, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, জলসা টলসা করে নেবো। তখন আমি তো জলসা করি। আমি দেখলাম আমি তো হুজুর হয়ে গেছি, আমি ধর্ম প্রচার করছি, তা আমার তো আর রাজনীতি ঠিক মানে হবে না। কোনটা করবো, এটা করবো না ওটা করবো, সম্ভব কি? ওই জন্য আমি দেখলাম ও তো ফিরে আছে, ওকে যে আমি বুঝালাম, ও তো কিছুতেই রাজি হবে না। না, আমি সব কিছু বুঝিনি, লোক আমায় চেনে নে, আমি তোকে না চিনুক, আমায় তো চেনে, তুই শুধু রাজি হয়ে যা, বাকি যা করার আমি করে দেবো। যাক, অনেক দিন বুঝাবার পরে যাক রাজি হয়ে গেল। 21শে জানুয়ারি দল খুলে দিয়ে পতাকা হাতে ধরিয়ে দিলাম। এবার চিন্তা করলাম মুখটা তো নতুন, লোক অত চিনবে না, চীনা মুখ একটা দরকার তো নাকি। ওই জন্য 2021-এ ডাইরেক্ট কোর হয়ে আমি নেমে পড়লাম। যে ব্রিগেড মানুষ দেখেছে ভারতবর্ষ পশ্চিমবাংলার ইতিহাস, ওই ব্রিগেড কখনো কেউ দেখেনি। কথা বুঝে আসছে? আল্লাহ শকর করে বলছি, তোমরা নবীর গোলাম হও। নবীর গোলাম যখন স্টেজে উঠছে না, মরমর 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 করে সব ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে টেঙে সব তছনছ হয়ে গেল। এটা অন্য কিছু নয়, আমি না কাউকে চাকরি দিতে পেরেছি, কিছুই করতে পারি, কিন্তু নবীর গোলাম, এই জন্য তোমরা এত ভালোবাসো আমাকে। আর এই ভালোবাসা তোমাদের সঙ্গে আমার করেছে কে? এখানে পিছখানে কোনো শয়তান ঢুকে কাটতে পারবে না, ইনশাআল্লাহ, এর বিশ্বাস। তো ভাইরা না,
তারপরে ওকে আমি কিন্তু বলেছিলাম ব্রিকেট আমাকে লিজাস নি, নিয়ে গেলে কিন্তু হেরে যাবি। কেন ভিড় দেখে সবাই বসে বসে ঠিক করে নেবে যে এর ক্ষমতা নেই, যদি এই করে আর জিতার পরে যদি 500 লোককে পুলিশে ঢুকিয়ে দেয়, 5000 লোককে চাকরি করে দেয়, এই তাহলে আমার পজিশনটা আলাদা হবে না? কিছু না দিয়ে যদি এই হয়, আর যদি 200-500 লোককে পুলিশের চাকরিতে ঢুকিয়ে দেয়, পাওয়ার এলে ঢুকাবো না? তখন হাতে আছেন না নাই? হ্যাঁ, তো কেউ এসে আমাকে বলবে ভাইজান বেকার, আমি অমনি হ্যালো নওশাদ কুতারা, এই আমার মুড়ি ধর একটু দেখ না, করে দে না। কথা বুঝাচ্ছে না নাই? তো ওকে বললাম আমায় লিজাস নেই, নিয়ে গেলে কিন্তু গন্ডগোল হবে। আর ঠিক গন্ডগোল হলো। কিরাম গন্ডগোল হলো? অনেকে বলছে আমি বিধবা হব, সতীনের ঘর করতে দেবো না, মানে আমি না জিতে যাই, এরম মনের মধ্যে সব তৈরি হয়ে গেল। যাই হোক, তারপরও ভাঙড়ের মানুষকে ধন্যবাদ সালাম জানাই। আপনারা বীরের প্রমাণ দিয়েছেন। আরো অনেক জায়গায় জিতেছি, কিন্তু তারা শেষ পর্যন্ত আনতে পারেনি, কিন্তু আপনারা প্রমাণ দিয়েছেন। এই হচ্ছে আমার লক্ষ্য ভাই। তাহলে আমি এ লাইনের লোক কি? জোরে বলুন। কিন্তু যে কাজটা করেছি ভুল করে ফেলেছি না ঠিক করেছি? জোরে বলুন। আরে নীরবে মেরে ফেলবে বলার যদি কেউ না থাকে, আর বিরোধী হলে তবেই তো কাজের লোক পাওয়া যাবে। আজকে শুনছি নাকি ভাঙড়ে 100 কোটি টাকার কাজ হয়েছে, তো গত 10 বছরে তো হয়নি, হঠাৎ করে হলো কেন? শুনছেন? চাপে পড়লে তবে তো কলগেট বেরোয়, ঠিক না? হ্যাঁ, তো আরো তো অনেক জায়গা আছে, কোনো জায়গায় হয়নি, ভাঙড়ে হলো কেন? অতএব বিরোধী, সংসদীয় রাজনীতিতে বিরোধী থাকা দরকার, হলে মজবুত হবে। আর তাহলে যে শাসকে থাকবে সে ভয় খাবে। কথা বুঝে আসছে না? বিরোধী থাকা দরকার, না হয় ওই একটা রুটি একতরফা পড়ে থাকলে পুড়ে যাবে, মাঝে মাঝে উল্টানো দরকার। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তখন আমি এসে ভাঙড়ে বলেছিলাম যে আমি সুলতান আসগর আলী হুজুরের নামে একটা হসপিটাল করে দেবো যদি ভাঙড় ক্যানিং দুটো পাই। তারপরের অংশ বলেছিলাম যদি নাও পাই তারপরেও করে দেবো, বলেছি না বলিনি? কিন্তু আমার ভাই একটা সরকারি লোক, আমার পিছনে যত লোকই থাকুক, কিন্তু আমি সরকারি লোক না। আমার ভাই সরকারি লোক, তারপরেও জিতার পরে ভাঙড়ে কত প্রায় 1 বছরের মতো কম বেশি ঢুকতে পারে না, ঘর ভাড়া পাইনি। ঠিক বলছি তো নাকি? ঘর ভাড়া পাইনি, 1 বছর কম বেশি হবে। তারপরে যদি বা ঢুকলো, কেস কামারি ইটা সিটা, এই 1 বছর ধরে জামিন করানো, কেসে লড়া, এতে অর্থ সময় গেছে না যায়নি। তারপরে দেখতে দেখতে এইভাবে 1.5-2 বছর চলে গেল, পঞ্চায়েত ভোট এসে গেল, পঞ্চায়েত ভোটে আবার আমাদের 3-4 জন শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? হ্যাঁ, জুলুমের বিরুদ্ধে যারা লড়ে ইমানদার যদি হয় সে শহীদ, বেশাক, কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের লস নাই, মরলে শহীদ বাঁচলে গাজী। বলুন, মরলে শহীদ বাঁচলে গাজী। কেন আমরা জুলুমের বিরুদ্ধে, জুলুমের পক্ষে নয়। তো ওই জায়গাতে আবার পঞ্চায়েত ভোটের পরে কেস কামারি, আবার তাদেরকে জামিন করানো আর করানো, আরও খরচ করার সময় গেছে না যায়নি। তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করা, তারপরে লোকসভা ভোট এসে গেল, তারপরে এসআইআর হলো, অখাব হলো, এসব আন্দোলন করতে 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 সময় গেছে না যায়নি। এর বিছখানে রাইনুর আর মিন্টু শিকারী দুজন আমার সংগঠনের 2টো ব্লকের দায়িত্ব ছিল। দুজনকে বারবার ফোন করেছি, জায়গা দেয়। দুজনে আমাকে বলেছে ভাইজান একটা জায়গা পেয়েছি, কথা চলছে। কিছুদিন পরে ফোন করে বলে, সে বলছে চাপ আছে, জায়গা দেবে না। কার চাপ রে? শাসকে। জায়গা যদি দিস তোর বাকি জায়গা সব দখল করে নেবো। এটা হয় না, হয় না এলাকায়? জোরে বলেন। তাহলে বলো, যদি কেউ জায়গা দিতে না পারে আর আমি কিভাবে করব ভাই? কিন্তু এই 5 বছর ভাবে যেভাবে কেস কামারিতে খরচ করেছি, একটা কি হসপিটাল করতে পারতাম না? বলো ভাঙড়ের মানুষ, আমার উপরে দুঃখ পেয়েছ? একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি আমার ভাইকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি কিনে দেবো, আর ঈদ আসার 1 মাস আগে কি 2 মাস আগে আমার ভাই খুব অসুস্থ হলো, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলছি। তার পিছনে 15-20 লাখ টাকা আমি খরচ করলাম, ঈদের সময় গাড়ি দিতে পারলাম না, সে কি মনে দুঃখ করা উচিত হবে? হারা, তোর পিছনে তো 20 লাখ খরচ করলাম, 12 লাখ 15 লাখের তো গাড়ি হয়ে যেত, তুই আজকে দুঃখ করছিস। তা আজ ভাঙড় সহ বাংলার হাজার হাজার ছেলের কেসের পিছনে এই আব্বাস সিদ্দিকী খরচ করেছে টাকা, গর্ব করে বলে যাচ্ছে, গলা লম্বা করে বলে যাচ্ছে। না আমাদেরকে কেউ ফান্ড দেয় না কিচ্ছু করে, নওশাদের সম্পূর্ণ অর্থ সেলফ আমি করি। আর আমার অর্থের ইনকাম কোথায়? গলা ফাটায়, লোক আমাকে দেয়, মুসাফা করে হাতে গুঁজে গুঁজে টাকা দেয়। এতে কারো বুক ফাটলে অসুবিধে নাই আমার।
অনেকে বলেছিল না হাত পেয়ে টাকা লাই, তা তুই পাত না, তোকে টাকা দেবে না, থুতু দেবে হাতে, যা। কথা বুঝে আসছে? হিংসায় বুক ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, কি করে রুকা যায়? তা বলো, এই টোটাল যে কথা বললাম, এখানে আমার কোনো দোষ পাচ্ছ? তোমাদের মধ্যে অনেকে একটা কি দুটো করে বুথ জিতে আছে, সেই বুথকে কাজ করতে দেয়নি সদস্যকে। কেন দেয়নি? এতে 5 বছর পর যখন আসবে এরা বলতে সুবিধা হবে, জিতিয়ে কি লাভ হলো, কাজ করতে পেরেছে। আর যদি কাজ করে ভালোটা বলতে পারবে। এরা ইচ্ছা করে হসপিটালটা করতে দেয়নি, তাই তো আজকে বলছে হসপিটাল গেল কোথায়। কিন্তু বাংলার যার সিএম, যে ক্ষমতায়, এমএলএ যা, এমপি যার, পুরো রাজ্য যার, পঞ্চায়েত যার, তিনি যে এতগুলো ওয়াদা করলো ভাঙড়কে নিয়ে, হিমঘর করবে, ও সুপার স্পেশাল হসপিটাল করবে, এই করবে, ওই করবে, 15 বছর ধরে ওয়াদা করেছে, একটা পূরণ করেছে বলুন? বলছে লেদার কমপ্লেক্স করে দিয়েছি। লেদার কমপ্লেক্স তো বিগত সরকারের আমলে হয়েছিল। তাহলে কত বড় বড় জ্যান্ত মাছে পোকা ফেলে চলে যাচ্ছে। আবার কি বলছে জানেন? লক্ষাধিক লোক ওই মাঠটাই যদি চেয়ার ফেলা হয় 5000 চেয়ার ধরবে কি সন্দেহ আছে? সেখানে চেয়ারে ফাঁকা। আবার বলছে লক্ষাধিক লোক। আবার বলছে এটা আমার ডান হাত। এখন লোক বলছে তাহলে ডান হাত দিয়েই বোম বেঁধেছে। কথা বুঝছেন না? বুঝেন না? তো যাক ভাই, অনেক কিছু বলে ফেললাম, কেউ কষ্ট নিলেন, মনে ব্যথা নিলেন। আমি আপনার পীর ভাই হিসাবে আপনাদের ছেলের মতো বাপ মার কাছে, ভাইয়ের কাছে শেষ কথা বলবো। নিশ্চয়ই আপনারা শুনেছেন আরো 2 লক্ষ লোকের চাকরি হবে। কে বলেছে শুনেছেন তো? এবং বড় বড় কোম্পানি হাতে ভাঙড়কে তুলে দেওয়া হবে। শুনেছেন না? শোনেন না? আমি 2.5 বছর ধরে বলে যাচ্ছি এয়ারপোর্টের নামে ভাঙড়কে উচ্ছেদ করতে চাইছে। অলরেডি অ্যাডভান্স নিয়েছে জায়গার, কিন্তু যে এলাকাটা নেবে ওই এলাকার একটা সই লাগে এমএলএ। ওই এমএলএটার নাম ছিল নওশাদ, ওর সই করাতে পারেনি। ওকে পঞ্চায়েত মন্ত্রী করবে বলেছিল, সংখ্যালঘু মিনিস্টার, 250 কোটি টাকা, 1.5 কোটি টাকা, তারপর ওকে কিনতে, সই করাতে। তাই পাশ থেকে ক্রিমিনাল নিয়ে এসছে, কিন্তু জানেন এটা ভাঙড়। কথা বুঝে আসছে? বলো ইনশাআল্লাহ। তাহলে বাপ দাদর কবর, মসজিদ, মাদ্রাসা বিক্রি করে চলে যাবে নাকি? সব বোল্ডোজারতে ভেঙে দেবে নাকি? সেই দিন গুলির সামনে দাঁড়াবার আগে সময় এসেছে, ঠিক দিনে ঠিক সময়ে। কিচ্ছু বলিনি তুমি? কিছু বলেছি? কিচ্ছু বলেছি? হ্যাঁ, কিছু বলার দরকার নেই। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বাপ ভাই আমার, আল্লাহ চাই আবার হবে। অনেক কাজ আছে গো। আমি আরো 2 জায়গায় কথা দিয়ে রেখেছি। এক জায়গায় মিটিং করবো একজনের সাথে, আবার ঘরে সেই বোলপুর থেকে একজন আসছে, আমার অপেক্ষা করছে, তার সাথে গিয়ে আবার কথা বলতে হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, আপনি তো তামাম কায়নাতের মালিক, আপনি স্রষ্টা আমাদের। আল্লাহ, আমার বাপ ভাইগুলোকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে উভয় শিক্ষাটাই দিয়েছি। পাশাপাশি মানুষ্য জাতি যে কোনো ধর্মের হোক তাদেরকে ভালোবাসার শিক্ষাও দিয়েছি। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, আপনি তার উপরে দয়া করবেন না। নাস বলতে মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই তো মানুষ। তাই সবাইকে সুখে দুঃখে একে অপরের সাথ দিবার শিক্ষাও দিয়েছি। তবে আপনার দিনের যারা দুশ্মন, তাদের বিরুদ্ধে থাকার জন্য